আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন, ফুল অটোমেটিক সিস্টেম। তো এটার লিমিটটা হচ্ছে 8 কেজি। আর এটার কমপ্লেনটা আপনার হচ্ছে ওয়াশিং মেশিনটা আপনার কোনো প্রকার কাজ করে না, পানি আসে না, ওয়াশ হয় না বা স্পিনও হয় না। তো স্পিনে দিলে বা এয়ার ড্রাইয়ে দিলে যেটা হয়, যেটা দেখছেন, শুধুমাত্র এরকম আপনার হুইলটা ঘুরতে থাকে, তবে স্পিনটা হয় না। এছাড়া আর কোনো কাজ করে না, শুধু মানে হুইলটা আপনার দেখা যাচ্ছে ঘুরছে, পানি ড্রেন হয় না। তো এরকম সমস্যা হলে আপনারা যেভাবে আগে চেক করবেন, প্রথমে পাওয়ার অন করে আপনার স্পিন অপশনে দিয়ে স্টার্ট দিয়ে দেখবেন। তো স্টার্ট দেওয়ার পরে দেখবেন এটা আপনার স্পিনটা হয় কি না। তো স্পিনটা যদি ঘুরে থাকে তাহলে বুঝে যাবে যে এটার স্পিনটা ঠিক আছে। তবে যেহেতু আমি দিয়ে আগে ট্রাই করলাম, এয়ার ড্রাইয়ে দিয়েছিলাম, তো এখন স্পিনে দিলাম। তো স্পিনে দেওয়ার পরে একই দেখা যাচ্ছে, শুধুমাত্র হুইলই ঘুরছে। তো এরকম প্রবলেমগুলো যে সমস্ত কারণে হয়ে থাকে, এই শুধুমাত্র হুইল ঘুরে থাকে, দেখা যাচ্ছে আপনার পানি ড্রেন হয় না বা ড্রামটাও পুরা ঘুরে না। তো এটা যে কারণে হয়ে থাকে, যে সমস্ত কারণগুলো থাকে, হুইলের ব্যাপারটা যেটা থাকে, শুধু এরকম হুইল ঘুরলে আপনারা যেগুলো চেক করবেন, তো আপনারা সবার প্রথম যেগুলো চেক করবেন সেটা হচ্ছে এগুলোর আগে তার চেক করতে হবে। তো এরকম হয়ে থাকে অনেক সময়, যদি কোনো তার কাটা থাকে তো এরকম প্রবলেমগুলো হয়ে থাকবে। আপনার দেখা যাচ্ছে আপনার হুইল ঘুরবে, ড্রাম ঘুরবে না স্পিনে দিলে। তো এটা আপনি সবার আগে যেগুলো করতে পারেন, এইগুলো তারগুলো আপনারা দেখতে পারেন। যেরকম এটা অনেক সময় দেখবেন যে ড্রেন মোটর বলে, তো ড্রেন মোটরের যদি তার কাটা থাকে তো এরকম হতে পারে। অথবা আপনার ড্রাম সুইচ, ডোর সুইচ, এইগুলো তার যদি কাটা থাকে তো সেই ক্ষেত্রেও হইতে পারে। আবার অনেক সময় দেখা যায় যেটা আপনার ইংলেট বাল্বও অনেক সময় কাটা থাকলে এরকম হয়ে থাকে। তো এক একটা এক এক রকম প্রবলেম হয়ে থাকে। তো এই যেরকম তারের ভিতরে যেরকম আরও কিছু সমস্যা থাকে, অনেক সময় সুইচ, যদি সুইচ খারাপ থাকে সেই ক্ষেত্রেও এরকম হতে পারে যে শুধু এরকম হুইল ঘুরছে অথবা সার্কিট থেকে। তো এইগুলো অনেকের দেখবেন এরকম প্রবলেম হয়ে থাকে। আর এটা যেটা হয়েছে, এটা দেখা যাচ্ছে আপনার কিছু তার ইঁদুরে কেটে দিয়েছে। তো এরকম ইঁদুরে কাটার ফলেই এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো এটা দেখতেই পাচ্ছেন, এখানে ইঁদুরে আপনার সমস্ত ময়লা এনে জমা করেছে, যেটা নাকি আপনার ওয়াশিং মেশিনের যে তার কানেকশনগুলো, ওয়াটার ইনলেট বাল্ব বা ওয়াটার লেভেল সেন্সর, ডোর সুইচ, ড্রাম সুইচ, ক্যাপাসিটর, তো যেখানে থাকে এখানেই সমস্ত ময়লা আবর্জনা এনে তো ইঁদুরে এটা এই কাজটা করেছে। তো এটা যাদের বাসায় বিশেষ করে ইঁদুর থাকে, তো এরকম ওয়াশিং মেশিনের যদি প্রবলেম হয়ে থাকে, তখন আপনারা এই যদি ইঁদুর থেকে থাকে তখন আপনারা অবশ্যই আগে তারগুলো চেক করবেন। তো এই তারগুলো দেখা যায়, এটা অনেক সময় দেখা যায় নিচ থেকেও কাটতে পারে, যেরকম নিচে সমস্ত কেবেলের যে জয়েন্টগুলো আছে সেখানেও কাটতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখানে এই যে আমি টেস্টার দিয়ে ধরে ধরে দেখাচ্ছি। তো এইগুলো সবগুলো তারই মোটামুটি কেটে ফেলেছে, কেটে এগুলো কুচি কুচি করে ফেলেছে, এরকম ব্যাপারটা। তো এরকম হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দেখাচ্ছি, একটা দুইটা তার কাটে নাই, এখানে কয়েকটা তারই কেটেছে। তো এই কাটার ফলে যেটা হয়, এটার যেরকম ওয়াটার ইনলেট বাল্ব, যেরকম পানি আসার জন্য যে লাইন কানেকশনগুলো আছে সেটাও কেটে দিয়েছে। তো এই জন্য এটার পানিও আসে না। তারপরে যেরকম এটার ওয়াশের যে অপশন আছে, পানি কমপ্লিট হওয়ার পরে যেরকম সেন্সরে কাজ করবে সেটাও কেটে দিয়েছে। তো এখানে বেশ কিছু আপনার দেখা যাচ্ছে তার কেটে দিয়েছে। তো এগুলোকে আমি একটা একটা করে জোড়া দিয়ে
নিয়েছি, কারণ এইগুলো যেহেতু অনেকগুলো তার কেটেছে, এখন আমরা এটাকে এরকম স্পিনে দিয়েছি। এখন স্পিনে দিয়ে এটা আমি আপনাদেরকে আবার স্পিন অপশনটা দিয়ে চেক করিয়ে দেখাবো। তো এইগুলো যখনই এরকম হবে অবশ্যই তারগুলো সবার আগে চেক করবেন, কারণ পার্টসপাতি খুব কমই সমস্যা দেখা দেয় এরকম প্রবলেম হলে। বেশিরভাগই তো এই মডেলটা দেখা যায় অনেক সময় তার কাটাই পাওয়া যায়, অথবা অনেক সময় দেখা যায় আপনার যেরকম সুইচ খারাপ পাওয়া যায়। তো এরকম প্রবলেম হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আপনার এটার ড্রামটা কিন্তু সম্পূর্ণটাই ঘুরছে বা স্পিনটা হচ্ছে। তো এটা আমার যেটা চেক করা ছিল স্পিন অপশন, তো এটা চেক করেছি। তো এটা একটা একটা করে এরকম আপনারা চেক করবেন, স্পিনও চেক করতে হবে এবং ওয়াশ, যেহেতু তার কেটেছে অন্য কোথাও আরও কাটা থাকতে পারে বা অথবা লুজ কানেকশনও থাকতে পারে, লুজ কানেকশন থাকলেও এরকম হতে পারে। তো এই জন্য আপনারা যেটা করবেন এরকম প্রত্যেকটা জিনিস একটা একটা করে আপনারা চেক করবেন অপশনগুলো। ওয়াশিং মেশিনের মোটামুটি আপনারা চেক করার জন্য কয়েকটা জিনিসই আপনার দেখতে হয়। যারা আপনারা ওয়াশিং মেশিনের কাজ করে থাকেন তো অবশ্যই খেয়াল রাখবেন, কিছু জিনিস চেক করতে হয়, যেরকম এটার পানি ইন এবং পানি আউট এবং ওয়াশটা দেখতে হয়, এবং এটার যে স্পিন অপশনটা সেটাও দেখতে হয়। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন, পানিটা ঠিক মতন আসছে কি না। তো এই জিনিসগুলো খেয়াল করে তারপরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ মেশিনটা এখন ঠিক আছে। তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আর আসলে ভিডিও আপনারা যেগুলো দেখেন তো দেখা যায় কেটে কেটে দেখেন, তো কিছু সময় কিছু ইম্পর্টেন্ট কথা থাকে, মূলত এই কথাগুলো শুনেই আসলে অনেকে কাজ করে থাকেন। তো এই দেখা যায় কেটে কেটে আপনারা যদি ভিডিওগুলো দেখেন, দেখা যায় অনেক সময় একটা ইম্পর্টেন্ট কথা, তো ওইটা আপনি না শুনে দেখা যাচ্ছে দেখছেন ভিডিওটা, তখন দেখা যায় ওইটা গ্যাপ থেকে যায়, তখন এরকম প্রবলেম হলে দেখা যায় অনেক সময় সলভ করা যায় না। তো এইগুলো আমি প্রত্যেকটা দেখতেই পেরেছেন, এখানে সাদা টেপ দিয়ে আমি প্রত্যেকটা লাগিয়ে নিয়েছি। প্রায় এখানে 5-6টা তারই কাটা ছিল। তো এখন এইটা মোটামুটি যে সমস্ত জিনিসগুলো আমার চেক করা প্রয়োজন ছিল আমি চেক করে নিয়েছি। তো স্পিন, ওয়াশ, রিংস সবই চেক করা হয়েছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।